সাহেবদেরকে একটু বলবো যে আমাদেরকে ততটুকুই বলবেন যতটুকু বললে আমরা খাজা বাবাকে ছাপাই উপরের দিকে না যাই। জাকিরানদের দৃষ্টি যেন খাজা বাবার দিকে নিবদ্ধ থাকে এবং মেজো ভাইজান এবং আমাদের পরিবারের অন্যান্য সদস্য যারা আছে আমরা সবাই খাজা বাবার সন্তান, সবাইকে মর্যাদা সমানভাবেই দেবেন। আর যারা এটার অনুসরণ করবেন না তারা হয়তো এই রহমত থেকে বঞ্চিত হবেন, কিন্তু যারা এটার উল্টা কাজ করবেন তাদের জন্য কিন্তু আবার বিপদ আছে। তারা সেই ভয় করবেন। আমি এখনো আপনাদেরকে সতর্ক করি, যদি কোনো পীরের দরবারে কোনো বেয়াদবি হয়, খাজা বাবা বলতেন যে পীরের দরবারে কোনো বেয়াদবি হইলে 2 দিন আগ পিস তকদিরে পোকা ধরবে। এটা আমার দাদাজান হুজুরের রেফারেন্স দিয়ে তিনি বলতেন। তো সুতরাং আপনারা এই ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখবেন। এখানে আপনারা অলি আল্লাহর মজলিস এখানে আসছেন, এখানে আপনারা কিছু অর্জন করে নেওয়ার জন্য যাওয়ার জন্য আসছেন, নিশ্চয়ই দুর্ভাগ্য অর্জন করার জন্য আসেন নাই। আপনারা সৌভাগ্য অর্জন করে নিয়ে যান, আল্লাহর রহমত নিয়ে যান, এই কামনা করি। খাজা বাবার কদম মোবারকের কাছে দাঁড়াইয়া খাজা বাবার কাছে এই আবেদন জানাই যেন তিনি আপনাদেরকে তিনার কদম মোবারকের নিচে স্থান দেন, তার কদম মোবারকের ছায়া আপনাদের সবার মাথার উপরে থাকে এবং এই বিপদের যুগে তিনি যেন সবাইকে আল্লাহর রহমতের চাদরে ঘিরে রাখেন এবং আল্লাহ পাকের কুয়াতের কেল্লার হেফাজতে সবাইকে রাখেন। আর নিজেদের মধ্যে কলহ করবেন না। যদি নিজেদের মধ্যে কলহ করেন তাহলে কিন্তু রহমত বন্ধ থাকবে। বিশেষ করে যারা এই কলহের সৃষ্টি করবেন তাদের মধ্যে নিজেরা মিলেমিশে থাকবেন, এটাই খাজা বাবার হুকুম। আমার পীর কেবলার পরিবার বর্গ, শুধু আমরা না, আমরা 5 ভাই বোন এবং আমাদের অন্যান্য পীর কেবলার নাতি নাতনি যারা আছে, আমরা পীর কেবলার পরিবার শুধু আমরা না, সমস্ত জাকেরানরা মিলে আমরা একটা পরিবার। এই পরিবারের মধ্যে যেন কোনো বিভেদ না আসে, আপনারা সেটা খেয়াল রাখবেন। আপনারা সবাই খাজা বাবার দিকে রুজু থাকবেন, যেন দয়া পান। বিপদের যুগ, বিপদের জামানা, বিপদের সময়, এখন বাঁচার একটাই রাস্তা, সেটা হলো খাজা বাবার দয়া, আল্লাহর রহমত। তাছাড়া বাঁচার আর দ্বিতীয় কোনো পথ নাই। এটা আমার কথা না, এটা বিশ্ব আলী খাজা বাবার কথা এবং এটা তিনি দাদাজান হুজুরের রেফারেন্স দিয়ে কথা বলছেন।